অতুলনীয় স্বাদের আলুর এই রেসিপি। যে কোনো নিরামিষের দিনে আলুর এই নিরামিষ তরকারি অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। আমরা আলুর দম খাই, তার থেকে এটা একটু অন্য রকমের, সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপিটা যে কোনো লুচি, রুটি, পরোটার সাথে দারুণ লাগবে খেতে। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি একটু ছোট সাইজের যে আলু হয় সেই আলুগুলো নিয়েছি। আলুগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর বড় সাইজের যেগুলো আলু ছিল সেগুলো একটু ছোট করে দুটো টুকরো করে নিয়েছি। নতুন আলু যতটুকু খোলা ছাড়ানো সমাজ ততটুকু খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো করে দিচ্ছি, যাতে আলুর মধ্যে একটু নুন, মশলা সমস্ত কিছু ঢুকে যায়। যেহেতু ছোট ছোট সাইজের আলু, এইভাবে করে দিলে আলুর মধ্যে নুন মশলাটা ঢুকে যাবে এবং আলুটা ভেতরেরটা খেতে ভালো লাগবে। তো যতটুকু করা সম্ভব এই কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু গর্ত করে দিচ্ছি। এবার একটা কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে কুকারটা বন্ধ করে দেবো। এবার দুটোর মতো সিটি দিয়ে দেবো। দুটোর মতো সিটি দিলেই এই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তো আমার এই রান্নার ভিডিও বা রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আলুটাকে দুটো সিটি মেরে ঠান্ডা করে নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি। এবার এই আলুগুলোকে, মানে সেদ্ধ আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি, মানে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তো আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, এইভাবে এবার তুলে নিচ্ছি। সব আলুগুলোকে এইভাবে ভেজে নেব, মানে বাদবাকি যে আলুগুলো আছে সেগুলোকে এইভাবেই ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। এখানে একটা পেস্ট বানাবো, তার জন্য ঝালে কাঁচা লঙ্কা, 10 থেকে 12 কাজু বাদাম, 2 টেবিল চামচের মতো চালমগজ আর একটুখানি টক দই, মানে হাফ কাপের মতো টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সেই আলু ভাজার কড়াইতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। ডুমো ডুমো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা বড় সাইজের, আর টমেটোটাও কেটে নিয়েছি একটা বড় সাইজের, টমেটোকেও কেটে নিয়েছি। টমেটোর ভেতরের অংশটা বাদ দিয়ে টমেটোটাকে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে এবার টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব, মানে এর কালারটা একটু চেঞ্জ করে নেব। তো টমেটো ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে সেই কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। যেহেতু দই দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছিলাম, দিয়ে মশলাটা দিলাম, একটু নেড়ে নিয়ে তারপর একটু আদা বাটা 1 টেবিল চামচ, একটু কাসুরি মেথি, একটু নুন আর দিয়ে দেবো কড়াইশুঁটি 1 বাটির মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না এই দই থেকে তেল ছাড়ে। তো দইটা থেকে তেল ছেড়ে গেছে ভালো মতো, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে দিয়ে নেড়ে নেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য মশলার সাথে আলুগুলোকে। কষানো হয়ে গেলে এবার এতে মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটা এবার দিয়ে দেবো। মিক্সির মধ্যে প্রচুর মশলা থাকে, সেই মশলা সমেত জলটা নষ্ট করে লাভ নেই, তাই দিয়ে দিলাম। আলুটা যেহেতু সেদ্ধ করা, বেশি সেদ্ধ করতে সময় লাগবে না, তাই অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে একটু ঝোল ঝোল থাকে। আন্দাজ মতো একটু চিনি দিয়ে দেবো। আগে নুন দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করার সময়, আর মশলা কষানোর সময়ও নুন দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে ক্যাপসিকাম আর টমেটোটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দিয়েছিলাম। একটু যখন হয়ে গেছে এটা, তখন উপর থেকে একটু ফেস ক্রিম দিয়ে দেবো।
দিলেই তৈরি হয়ে যাবে অতুলনীয় স্বাদে আলুর এই রেসিপি। যে কোনো নিরামিষের দিনে আলুর এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খেতে পারেন, যে কোনো লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে অসম্ভব সুন্দর হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।